নর্মালি হচ্ছে আজকে যারা হচ্ছে ব্লগের কর্মসূচি দিয়েছে তারা আমাদের কেউ তিতুমিরের শিক্ষার্থী না। টিচাররা তাদেরকে বারবার বলছে তোমরা আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা বিভিন্নভাবে সিনিয়র বা আদার্স যারা আছে তাদের দ্বারা তারা প্রতিনিয়ত হচ্ছে অবহেলিত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কিছু শিক্ষার্থী এ ধরনের উচ্ছৃঙ্খল কার্যক্রম পরিচালনা করেছে। আজকে আন্দোলন হয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকার 7টা ক্যাম্পাস নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার একটা হচ্ছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরেও এর অধ্যাদেশ এবং রাষ্ট্রীয় কোনো বৈধতা এখনো রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। একটা সেশন কিন্তু এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে, কিন্তু তাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এখনো বৈধতা তারা পায়নি। টিচাররা তাদেরকে বারবার বলছে তোমরা আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা বিভিন্নভাবে সিনিয়র বা আদার্স যারা আছে তাদের দ্বারা তারা প্রতিনিয়ত হচ্ছে অবহেলিত হচ্ছে। এবং আমরা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা হচ্ছে আমাদের বৈষম্যের বিরোধিতা, আমাদের বৈষম্যের জন্য আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বারবার আন্দোলন করেছি। আমাদের পরীক্ষা আগাইতে হবে, আমাদের হচ্ছে রেজাল্ট আগে দেওয়া লাগবে, কিন্তু আমরা কোনো সমাধান পাইনি। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা স্বাধীনতা দরকার, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। এবং দীর্ঘ সময় আন্দোলনের পর রাষ্ট্রের সাথে মিটিং করার পরে রাষ্ট্রকে আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে না, রাষ্ট্র বলেছে যে আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দিবে এবং রাষ্ট্র বিশ্ববিদ্যালয় দিয়েছে, কিন্তু এর একটা কার্যকর পদক্ষেপও তারা নিয়েছে যে একটা সেশন ভর্তি করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বৈধতা তারা নিশ্চিত করতে পারে না। আর আমরা সেই বৈধতা নিশ্চিতকরণের জন্যই আজকে এই অবরোধ মিছিলটা দিয়েছি। নর্মালি হচ্ছে আজকে যারা হচ্ছে ব্লগের কর্মসূচি দিয়েছে তারা আমাদের কেউ তিতুমিরের শিক্ষার্থী না। আমরা তিতুমিরের একজন রানিং শিক্ষার্থী, সেই জায়গাতে আমরা ক্লিয়ার করছি। আজকে যারা ভোগান্তি সৃষ্টি করেছে তারা আমরা কেউ তিতুমিরের না। তারা তাদেরকে নিজেদেরকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় দাবি করে, তো তাদের যে জায়গাটা বা তাদের যে সংঘর্ষ জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপক্ষের সাথে। তাদের উচিত রাষ্ট্রপক্ষের সাথে বসা। অযথা এখন নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া আছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। অতএব এই সময়টা তারা হচ্ছে রাস্তা ব্লকের কর্মসূচি দিয়ে তিতুমির বা হচ্ছে আরো ক্যাম্পাসগুলোকে একত্রিত করে জনমনে যেই আতঙ্ক এগুলো সৃষ্টি না করাটাই উত্তম। তাদের একান্ত কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করা উচিত আমি মনে করি। কিন্তু এই নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে দেশটাকে অস্থিতিশীল করার জন্য তৃতীয় পক্ষকে তারা যে সুযোগ করে দিবে না, এটার কোন গ্যারান্টি? সেই জায়গা থেকে যারা এই আন্দোলনে লিড দিচ্ছে তাদের এই জিনিসটা ভাবা উচিত। আজকের যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা যে তিতুমির কলেজের ভিতর থেকে বের হয়ে রাস্তা অবরোধ সহ জন সমাগম করেছে, সেটি আসলে তিতুমিরের কোনো অনুমোদিত শিক্ষার্থীরা করেনি। 2024-25 শিক্ষাবর্ষের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কিছু শিক্ষার্থী এ ধরনের উচ্ছৃঙ্খল কার্যক্রম পরিচালনা করেছে। তিতুমিরের একজন শিক্ষার্থী হিসেবে এটি আসলে আমরা এটির পক্ষে অবস্থান নিতে পারি না, কারণ আমাদের তিতুমির কলেজের যে আন্দোলন ছিল সেটি আরও 1 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। বর্তমান সময়ে যখন নির্বাচন ঘনিয়ে এসেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে, এ ধরনের কোনো কর্মসূচি কোনো শিক্ষার্থী দেওয়া উচিত নয়। প্রতিটি শিক্ষার্থীর পক্ষ থেকে আমি মনে করি আরও সহনশীল হতে হবে। সরকারের সাথে টেবিল বৈঠকের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্তে তারা যাওয়া উচিত, যেভাবে তাদের চাওয়া থাকে। তবে আজকে যা করেছে এটি আসলে কখনোই কাম্য নয়। একজন শিক্ষার্থী হিসেবে, একজন তিতুমিরিয়ান হিসেবে আমি আসলে এটিকে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা 24-25 সেশনের শিক্ষার্থী আছে
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত শিক্ষার্থী যারা, তাদেরকে বলবো আপনারা হচ্ছে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ করেন। তারা কী ধরনের বার্তা দেয় সেটি নিয়ে তাদের সাথে একত্রতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে আপনারা সমাধান করে নিন। তবে তিতুমির কলেজের ভিতর থেকে তিতুমিরের নাম উচ্চারণ করে তিতুমিরিয়ান হয়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খল প্রোগ্রাম করবেন না, এবং হচ্ছে যে এ ধরনের রাস্তা অবরোধ করে জনগণের কষ্ট করাবেন না, এটি আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।